হ্যালো এভরিওয়ান, আজকে সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। কারণ অনেকেই কিন্তু আমাকে বলছেন যে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আপনাদের মেটা চ্যাটের যে রেস্ট্রিকশন সিস্টেমটা ওটা কীভাবে আপনারা বাইপাস করবেন এবং আনলিমিটেড মেটা সেটিং করবেন, বা সমস্যা হচ্ছে আপনাদের ওই মেটা চ্যাটের যে রেস্ট্রিকশন ওটা কীভাবে রিমুভ করবেন। ঠিক আছে, তো অনেকে কিন্তু আছে 2-3টা বা অনেকে আছে কিন্তু মেটা আপনার ভেরিফিকেশন ব্যাচ নেওয়ার পরও কিন্তু সাথে সাথে কেউ মেটা সেটিং করতে পারে না রেস্ট্রিকশনের কারণে। অনেকে আছে একটা সেটও করতে পারে, অনেকে একটাও করতে পারে না। তো এই সমস্যাটা কীভাবে আপনারা বাইপাস করবেন এবং কীভাবে আপনারা আনলিমিটেডভাবে মেটা সেটিং করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো আমি অফিসিয়াল অ্যাপে চলে যাচ্ছি। এখানে একটি অ্যাকাউন্ট আমার লগ ইন করা আছে। তো অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আমার না, তো আমি এই অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখাচ্ছি। তো আমি যদি এখানে প্রোফাইলে যাই, তো প্রোফাইলে গেলে পরে এখান থেকে এই আসার পরে আপনি যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি যদি মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে আপনারা টেক ফিউ সেকেন্ডে ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এখান থেকে আপনারা ইনহ্যান্স সাপোর্ট বা নিচে গেট সাপোর্ট লেখা দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তারপর কন্ট্যাক্ট উইথ সাপোর্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেম সমস্যাটা। এখানে লেখা আছে ইউ ক্যান্ট কানেক্ট মেটা ভেরিফাইড সাপোর্ট। ঠিক আছে, নিচে টেক অ্যাকশন। তো আপনারা কিন্তু কিছু আইডি থেকে অন্য রকমের আসে, ঠিক আছে, রেস্ট্রিকশন এরকম লেখা আসে। তো এই কারণে কিন্তু আপনারা মেটা সেটিং করতে পারেন না। তো আপনারা যদি টেক অ্যাকশনের লেখাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অন্য কিন্তু অপশন আসে। তো আমি এখানে যদি ক্লিক করে তাহলে দেখতে পাবেন, হয়তো আপনাদের এরকম আসে কিনা আমি জানি না। তো আমার এখানে আসে ইরোর, দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং। ঠিক আছে, এরকম আসে। তো এটা নিয়ে আমি ফেসবুক মেটার সাথে আমি সেটিং করছিলাম। তো তারা আমাকে বলছে যে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ট্রাই করতে, এরপর যদি না হয় বা অ্যাপটা আপডেট করতে বা ডাটা ক্লিয়ার করে আনইনস্টল বা ইনস্টল করে এগুলো যদি না হয় তাহলে তাদের সাথে আবার যোগাযোগ করতে। কিন্তু এর পরবর্তী এটা আর করা হয় নাই। তো এটা নিয়ে সমস্যার সমাধান আমি পেয়ে গেছি অলরেডি। তো আপনারা কি করবেন, তো আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনারা কি করবেন, এখান থ্রি ডটে ক্লিক করবেন। তারপর আপনাদের টার্ন অফ প্রফেশনাল মোড দেখতেছেন। এখানে যদি আপনার টার্ন অন না করা থাকে, যদি প্রফেশনাল মোড এক কথায় অন করা না থাকে, তাহলে আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে প্রফেশনাল মোডটাকে অন করে নেবেন। তো প্রফেশনাল মোডটা অন করার পরবর্তীতে আপনারা কি করবেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। তো সবাইকেই বলতেছি আপনারা কিন্তু লক করা থাকলে অ্যাকাউন্টটা, প্রোফাইল যদি লক করা থাকে তাহলে কিন্তু প্রফেশনাল মোড অন করতে পারবেন না। আগে আপনাদের প্রোফাইলটা আনলক করতে হবে, তারপর আপনাদের প্রফেশনাল মোড অন করতে হবে। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। তো এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে টুলস নামের অপশন আছে একদম সর্বনিচে, টুলস একটা ক্লিক করে দেবেন। তো টুলস একটা ক্লিক করার পর আপনারা কী করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতেছেন বিজনেস সাপোর্ট হোম। আমি যদি এখান থেকে আইডেন্টিফাই করে দিই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন বিজনেস সাপোর্ট হোম লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো না দেখালে হয়তো অনেকে বুঝতে পারবেন না। তো বিজনেস সাপোর্ট হোম, প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর টুলস, তারপর বিজনেস সাপোর্ট হোম। তো এখানে চলে আসবেন। এখানে আসার পর আমি যেগুলো এখান থেকে সেটিং করছি সবগুলো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্ট, নিচে কন্ট্যাক্ট সাপোর্ট দেখতে পাচ্ছেন, আপনারা এটা এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কোনো অপশনে সিলেক্ট করবেন না। আপনারা কী করবেন, এখান থেকে আদার ইস্যু দেখতে পাচ্ছেন শেষ নিচে একদম আদার্স ইস্যুতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, হোয়ার ইজ দ্য ইস্যু, এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের আইডি যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা দেখতেছেন, এই যে ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এগুলো যে অপশন আছে এগুলো সিলেক্ট করবেন না। আপনারা কী করবেন, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু নামের পরে ফেসবুক অ্যাকাউন্ট লেখাই থাকবে। ঠিক আছে, তো আপনারা এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন বিজনেস, পরে একটা অ্যাড অ্যাকাউন্ট, পরে একটা পেজ, এরপর ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। তারপরে সিলেক্ট ইস্যু, এখানে আপনারা এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হতে পারে, কারণ আপনাদের এখানে নেটের প্রবলেমের কারণে হয়তো লেট হতে পারে। তো এরপর আপনারা কী করবেন, আপনাদের আইডিতে যে প্রবলেম এখানে সবগুলো আপনার কী সমস্যা সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমার যেহেতু হ্যাক অ্যাক্সেস, তো আমি এটা যেহেতু আপনাদের রিকভার করে দেখাবো না, শুধু আপনাদের এটাতে মেটা সেটিং করা যায় না সেটা আমি আপনাদের করে দেখাবো। ঠিক আছে, এভাবে আপনারা মেটা ভেরিফাইড থাকলে আনলিমিটেডভাবে করতে পারবেন। যদি আগের কোনো সেটিং থাকে সেটা ক্লোজ হলেই আপনি তারপরে মেটা সেটিং করতে পারবেন। আপনাদের আর একদিন ওয়েট করতে হবে না, বা রেস্ট্রিকশনের সমস্যা ওয়েট করতে হবে না, এগুলো আপনারা কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তারপর হ্যাক অ্যাক্সেসটা ক্লিক করবেন, আপনার নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি বক্স চলে আসবে। তো বক্স আসার পর আপনারা কী করবেন, আপনাদের যে সমস্যাটা, ঠিক আছে, এখানে আপনারা সেটা এখানে পেস্ট করে দেবেন বা লিখে দেবেন। তো আমার সমস্যাটা এখানে আমি সম্পূর্ণ এডিশনাল এবং লিঙ্ক সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড স্ক্রিনশট অর আদার ফাইল, এটা অপশনাল। ঠিক আছে, তো আপনার এখানে কি সমস্যা সেটার একটা স্ক্রিনশট এখানে আপলোড করে শেয়ার করে দিতে পারেন। তো আমার যেহেতু এখানে স্ক্রিনশট অপশনাল, তো দিলে দিতে পারেন, থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর আপনারা কী করবেন, এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে লোডিং আসবে।
তো এর পরবর্তী আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে হচ্ছে এখন বর্তমানে কিছু কিছু আইডিতে আগে যেমন আপনাদের অপশন ছিল যে জিমেইলে টেক্সট করবেন নাকি হচ্ছে আপনাদের মেসেঞ্জার বা ফেসবুক, এভাবে এটা হচ্ছে অটোমেটিক সেন্ড ইমেল সিলেক্ট হয়ে বসছে। তো চেঞ্জ করা যায় না, যেহেতু হচ্ছে এটা আমার বড় ভাইয়ের আইডি, তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে ইনফরমেশনগুলো একটু হাইড করে রাখতেছি, কারণ জিমেল নাম্বার এগুলো একটু সেন্সিটিভ। তো এই জন্য হচ্ছে আপনারা কী করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের যে জিমেল এখানে সিলেক্ট হয়ে যাবে, বা হচ্ছে চাইলে জিমেলটা চেঞ্জ করে দিতে পারেন। সেই জিমেল আপনাদের কিন্তু এখানে মেটার যে সেটিংয়ের যে মেইলটা সেটা চলে যাবে। তো যেহেতু এখান থেকে হচ্ছে সেন্ড ইমেল অপশন সিলেক্ট হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমি এখান থেকে আপনাদের দেখাইতে পারতেছি না যে কোন জিমেল এটা মেসেজটা গেছে, কারণ হচ্ছে এটা কিন্তু তারা অনেকটা সময় নেয়, 1 থেকে 2 দিন পর কিন্তু তারা লাইভটা স্টার্ট করে। তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনাদের প্রুফ সহ দেখাতে পারছি না যে হচ্ছে লাইভ সেটটা চালু হয়েছে জন্য। ঠিক আছে, যদি আপনি মেসেঞ্জার হইতো তাহলে কিন্তু আমি হচ্ছে অবশ্যই আপনার দেখাতে পেতাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আপনারা হচ্ছে দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এটিতে এটা অবশ্যই কাজ করছে কিনা।